হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দেখতে দেখতে 2025 সাল শেষ হয়ে গেল। সো আমি যেহেতু হেলসিঙ্কিতে থাকি, সেন্টারে যাব না, এটা হতেই পারে না। সো অনেক জল্পনা কল্পনা শেষে, অনেক চিন্তা ভাবনা করে এই -12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেন্টারে গেলাম আজকে সেন্টারের প্রোগ্রাম দেখার জন্য। তো এই হচ্ছে সেন্টারের অবস্থা। প্রথমে গিয়ে দেখি পুরো সেন্টার ফাঁকা, কিন্তু সব লোকজন গিয়ে ওই মাঠের মধ্যে, ওডি লাইব্রেরির মাঠের মধ্যে জড়ো হয়েছে। তো আমরাও চলে গেলাম ওডি লাইব্রেরির মাঠে। মাঠে গিয়ে দেখি সেই লেভেলের আতশবাজি সব কিছু হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে 31st নাইটে আতশবাজি হবে, আনন্দ করবে, এটাই করবে স্বাভাবিক। তো গত বছর আসলে এই মাঠে গিয়েছিলাম, কিন্তু সবার শেষে গেছি, যার কারণে এনজয় করতে পারিনি। বাট এবার মোটামুটি খুব ভালো এনজয় করেছি। এখন মেইন কথায় আসি। মেইন কথা হচ্ছে যে বাংলাদেশে এই বিষয়টা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি আছে এখন। গত কয়েক মাস থেকে সতর্কতার পরেও আসলে এইসব জিনিস কন্ট্রোল করা যাচ্ছে না। এর কারণ হচ্ছে যে উন্নত বিশ্বে বা ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অন্যান্য যে দেশগুলো আছে, তারা কিন্তু নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছে যে তোমরা এই সময় থেকে এই সময়ের মধ্যে এই উদযাপনটা করতে পারবে, এরপরে কিন্তু করতে পারবে না। সো বাংলাদেশে আসলে বলে দেওয়ার কারণে অনেকেই আসলে এই জিনিসটা মাথায় নেয়নি। তো আমার কাছে মনে হয় যে এটা মাথায় না নেওয়াটা, এটা আমাদের এক ধরনের অসতর্কতা, আমাদের দেশের প্রতি একটা অবহেলা, বা দেশের প্রতি আমাদের নিজেদের সচেতন না থাকার একটা বহিঃপ্রকাশ। এই প্রোগ্রামটা দেখেন, অনেক বড় একটা প্রোগ্রাম, এখানে লক্ষ লক্ষ মানুষ এসেছে, এখানে আতশবাজি হচ্ছে, কিন্তু এটা ওরা যেটা করবে যে 12টা বাজার কিছুক্ষণ পরেই দেখবেন যে সব কিছু ক্লোজ করে দিছে এবং সবাই চলে গেছে। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। ইনশাআল্লাহ 2026 সালে আপনাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।